হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ এবং সবচেয়ে ছোট মেয়ে, এবং তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা মেয়ে। শুধু তাই নয়, তিনি ছিলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মা। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন সঙ্গিনী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি খুবই অসুস্থ অবস্থায় ছিলেন, শরীরে প্রচুর পরিমাণে জ্বর, খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে স্বপ্নে দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ঘরের ভিতরে আসলেন এবং কি যেন তিনি খুঁজতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে একটু তাকাই দেখলেন তিনার আব্বাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরের ভিতরে হাঁটতেছেন এবং কি খুঁজতেছেন। ফাতেমা বলেন, ওগো বাবা, আপনি কি খোঁজেন, আমাকে একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, আমি তো কিছুই খুঁজি না, আমি তো তোমাকে খুঁজতেছি। ফাতেমা বলে, ওগো বাবা, কি বলেন, কি বলবেন বলেন। বলে, আমার আদরের মেয়ে ফাতেমা, কতদিন হলো তোমাকে দেখি না। আজ তুমি যেহেতু রোজা রাখতেছ, আগামী দিন অর্থাৎ আজকে রাত তুমি সেহরি খাইবা তুমি আলীর সাথে, আর ইফতারি করবা তুমি আমির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে। এই ঘটনা শোনার পর, এই স্বপ্ন দেখার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেলেন এবং রাত্রে তিনি সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর তিনি ফজর নামাজ আদায় করলেন। তখন ছিল রমজান মাস। রমজান মাস হওয়ার কারণে তিনি সেহরি খেলেন। সেহরি খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায়ের পর অন্যদিন যেরকম এশরাক পরে আসছে, আজকে আর এশরাকের জন্য আজকে অপেক্ষা করে নাই, নামাজের মুসল্লায় বসে থাকে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মসজিদে নববী নামাজ আদায়ের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে আসলেন, দেখলেন যে অন্যদিনের মতো আজকে আর ফাতেমা কিন্তু নামাজের মুসল্লায় নাই, আজকে আর এশরাকের নামাজ পড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমাকে খোঁজাখুঁজি শুরু করলেন। দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় কয়েকটা গাবলা নিয়ে কাজ করতেছেন। এক নম্বর কাজ হলো, তিনি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের সমস্ত জামা কাপড় গুলা তিনি সেখানে গাবলার মাধ্যমে রাখি তিনি সেগুলো ধৌত করতেছেন। কারণ হাসান হোসেন তখন ছিল খুবই ছোট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি গাবলার মাধ্যমে অনেকগুলা আটা তিনি খামির করে তিনি রুটি বানাচ্ছেন। কারণ হলো তিনার তো জানা হয়ে গেল আজকে সেহরি খেয়েছি আমি আলীর সাথে, বাবা যে বলছি ইফতারি আমি বাবার সাথে করব, অবশ্যই মাগরিবের আগে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কাজগুলা করতে শুরু করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে আসলেন, দেখলেন যে ফাতেমা এই কাজগুলা করতেছে। বলল, ওগো আমার বিবি, ওগো আমার স্ত্রী, ওগো আমার আদরের কলি ফাতেমা, তোমার তো শরীর খুব অসুস্থ, তুমি কেন এই কাজগুলা করতেছ?
বলো গো আমার স্বামী, রাত্রে এরকম এরকম স্বপ্ন দেখলাম। বাবা বলল সেহরি করছে আপনার সাথে, ইফতারি করবো নাকি বাবার সাথে জান্নাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর বুঝতে দেরি হলো না। যখন ধীরে ধীরে জোহরের সময় ঘনিয়ে আসলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে জ্বর আরো বৃদ্ধি হতে লাগলো, শরীর কম্পন শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে কান্নায় ভেঙে পড়লেন। হাসান হোসেন যখন মায়ের কাছে আসি, মাকে জ্বালাতন শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সন্তানদেরকে বলতেছে আগের যেরকম, অর্থাৎ বিভিন্ন সময় যখন হাসান হোসেন জ্বালাতন করতেন মাকে, তখন তিনি বলতেন যাও তোমার নানার কাছে যাও। তখন হাসান হোসেন ওই রাসূলের রওজা তার উপরে যে সেখানে গড়াগড়ি করতেন। আজকেও অন্য দিনের মতন তিনি বললেন যাও, আমার এখানে বিরক্ত না করে তুমি নানা জানের কাছে চলে যাও তোমরা। হাসান হোসেন প্রতিদিনের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে চলে গেলেন। রওজা তারে চলে যাওয়ার পর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন নানা জানের সাথে কি যেন প্রেমের আলাপ করে, আর নানা জান যেন তাদের কানে কানে বলতেছে ওরে হাসান, ওরে হোসাইন, ওরে আমার আদরের কলি নাতিরা, আজকে কেন আমার কাছে আসছো? আজকে তোমাদের মায়ের কাছে চলে যাও। কারণ হলো তোমাদের মাকে আজকের পর আর তোমরা দেখতে পাইবা না, আজকের পর আর দেখতে পাইবা না। যাও যাও মায়ের কাছে চলে যাও, শেষ মাস মাকে প্রাণ ভরে দেখো। হাসান হোসেন ঘরে আসি মাকে বললেন মা, আর কত কথা তুমি লুকিয়ে রাখবা, আমাদেরকে আর বুঝাইও না, আজকে বুঝে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাই। ও মা, আপনি বুঝে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাইবেন? একথা শুনে হাসান হোসেন কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শরীরের শক্তিগুলা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার পর ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, ও আমার স্বামী, এই ঘরে আসার পর কোনদিন আপনার সাথে কোনো ভালোভাবে চলতে পারি নাই। ও আমার স্বামী, যেভাবে চলার দরকার আমি সেভাবে চলতে পারি নাই, আল্লাহর হস্তে আমাকে মাফ করিয়ে দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাত ধরে বললেন, ওরে আমার প্রাণের বিবি, আমার আমলের দ্বারা তোমাকে কিন্তু পাওয়া আমার সম্ভব ছিল না, কিন্তু রাসূল আমাকে অত্যন্ত ভালোবেসে তোমাকে আমার কাছে আমানত দিয়েছে। কোনদিন তোমাকে পেট ভরে একবেলা খানা খাওয়া আমি খাওয়াইতে পারি না, আমাকে মাফ করে দিও। মুসলমান ইমানদাররা, বিদায় তো এমন একটি জিনিস, বিদায় অত্যন্ত কঠিন জিনিস। কত মানুষ কত দিক থেকে বিদায় নিয়ে চলে যায়। কেউ বা মা বাবার করেছে বহু দূরে চলে যায়, কেউ বা দেশ ছেড়ে প্রবাসে চলে যায়, কেউ বা দুনিয়ার মায়ে ছেড়ে সন্তান সন্ততিকে রেখে দুনিয়ার মায়ে ছেড়ে চলে যায়, কেউ বা নিজের সন্তানদেরকে রেখে চলে যায়, নিজের স্ত্রীকে রেখে চলে যায়, নিজের মা বাবাকে রেখে চলে যায়। এভাবে তো আমাদের একদিন বিদায় নিতে হবে। হয়তো আজকে আমি যাব, আজকে আগামী দিন আপনি যাবেন, এরকম তো আমাদের বিদায় হবে, এরকম তো আমাদের চলে যেতে হবে। বিদায়ের প্রেরণা বড় কঠিন, বিদায়ের প্রেরণা বড় কঠিন। বিদায় মানুষ মানুষকে দিতে চায় না, কিন্তু বিদায় না দিয়ে কোনো উপায় নাই। অতএব হে মুসলমান ইমানদাররা,
জানি না হায়াতের অন্তিম কখন কোথায় শেষ হয়ে যায়, রিজিকের অন্তিম কখন কোথায় শেষ হয়ে যায়, কার বা কখন কোথায় রিজিক পুড়িয়ে যায়, কার বা কখন কোথায় রিজিকের পরিসমাপ্তি হয়ে যায়। আজকে হয়তো আমার এখানে রিজিক শেষ হয়ে যেতে পারে, আগামী দিন অমুক জায়গায় আপনার রিজিক শেষ হয়ে যেতে পারে। রিজিকের খবর আমরা তো কেউ জানি না, কেউ তো জানি না। এই জন্য রবের দরবারে আমরা প্রার্থনা করবো, আমাদের রব, জীবনে কোনো আমল করতে পারি নাই, আল্লাহ আমাদের যখন বিদায় হয়ে যাবে ঈমান শহীদ কবুল করিও। মুসলমান ইমানদাররা বিদায়ের প্রেরণা যে বুঝে সে কিন্তু বিদায় দিতে চায় না। সকালবেলা সূর্যটা যখন পূর্ব আকাশে যখন উদিত হয়, সন্ধ্যাবেলা যখন সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়, সূর্যটা কিন্তু আমাদের কাছে বলে যায়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সাথে আগামী দিন আমার দেখা হতেও পারে, নাও দেখা হতে পারে, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। এই জন্য মুসলমান ইমানদাররা দুনিয়ার সব কিছু সবাইকে ছেড়ে যেতে হবে, একদিন কিন্তু আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আমরা পুরুষ যারা যারা আছি, আমরা যারা মায়ের জাত আছি, আমরা যারা বাবার জাত আছি, এক এককে আমরা ছেড়ে বহু দূরে চলে যেতে হবে। তবে চলে যাওয়ার আগে আমরা রবের কাছে প্রার্থনা করবো, রব আপনি আমাদেরকে মাফ করে দিন। আমাদের আমল দ্বারা দুনিয়ার মাধ্যমে বহু ভালো কিছু করতে পারি নাই, রব আপনি আমাদেরকে মাফ করিয়ে